মনে করো তোমাকে একটা মিথ্যা কেসে ফাঁসিয়ে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর জেলে পাঠিয়ে দেওয়া হলো। এমনই কিছু হতে চলেছে আমাদের আজকের এক্সপ্লেইনে। মুভির শুরু হয় 1931 সালে প্যারিস শহরে, যেখানে প্যাপিলন নামের একটা লোক ছিল যে কোনো তালাই খুব সহজে খুলে ফেলতে পারত। একদিন সে চুরির পর সমস্ত হিরে তার বসের কাছে দিয়ে দেয়। তখন তার বস তাকে বলে, কিছু হিরে লুকিয়ে তো রাখোনি? প্যাপিলন না বলে। তখন তার সামনে একজন লোককে আনা হয় যে পুরো আহত ছিল। তার বস আবার তাকে বলে, আমার কাছে মিথ্যা বললে এমন অবস্থা করে দেব। এটা দেখে প্যাপিলন অনেক ভয় পায়, কিন্তু সে কিছুই বলে না। এবার সে তার পাওনা টাকা নিয়ে তার গার্লফ্রেন্ডের কাছে চলে আসে, আর সে তার গার্লফ্রেন্ডকে একটা হীরের হার গিফট করে, যেটা সে তার বসের থেকে লুকিয়ে রেখেছিল। ঠিক সেই সময় একটা লোক এটা দেখে ফেলে। এবার দুজন একসাথে রাত কাটায়। তখন তার গার্লফ্রেন্ড তাকে বলে তারা এই ব্যস্ত শহর থেকে দূরে গিয়ে একটা ঘর করবে। সেই দিন সকালে প্যাপিলনের ঘরে অনেক পুলিশ আসে, আর তারা সেই লোকটাকে মৃত্যুর জন্য প্যাপিলনকে গ্রেপ্তার করে, যাকে প্যাপিলনের বস আগের দিন মেরেছিল। প্যাপিলন পুলিশকে অনেক বোঝানোর চেষ্টা করে যে সে নির্দোষ, কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে চলে যায়। প্যাপিলন বুঝতে পারে যে পুলিশরা তাকে কোনো অবস্থাতেই ছাড়বে না, তাই এই জেল থেকেই তাকে পালাতে হবে। এরপর প্যাপিলন জুনেট নামের একজনের সাথে বন্ধুত্ব করে। জুনেট তাকে বলে এখান থেকে পালাতে হলে অনেক টাকার প্রয়োজন। তখন সে ডেগা নামের একটা কয়েদিকে দেখিয়ে বলে এর তোমাকে সাহায্য করতে পারে। আসলে ডেগার কাছে অনেক টাকা আছে। তবু সে একদিন জাল নোট ছাপাতে গিয়ে ধরা পড়ে। এবার সব কয়েদিকে জাহাজে করে দূরের পিনেল কলোনি নামের একটা জেলে পাঠিয়ে দেওয়া হয়। যখন রাত হয় তখন প্যাপিলন ডেগাকে গিয়ে বলে আমি তোমাকে টাকার বদলে এই জেলে সুরক্ষা দেব, কিন্তু ডেগা না করে দেয়। সেই দিন রাতে ডেগা দেখে তার পাশে থাকা কয়েদিকে একজন লোক মেরে ফেলে, কারণ সে তার পেটে অনেক টাকা লুকিয়ে রেখেছিল। এটা দেখে ডেগা অনেক ভয় পেয়ে যায়, আর সে পরের দিন সকালে প্যাপিলনের কাছে যায়, আর প্যাপিলনের কথায় রাজি হয়ে যায়। শর্ত এটা ছিল যে তারা যতক্ষণ এই জাহাজে থাকবে ততক্ষণেই প্যাপিলন তাকে সাহায্য করবে। আসলে ডেগা প্যাপিলনের সাথে পালাতে চাচ্ছিল না, কারণ তার বিশ্বাস ছিল তার স্ত্রী তাকে খুব তাড়াতাড়ি ছাড়িয়ে নেবে। সেদিন রাতে আগের দিনের সেই লোকটা ডেগাকে মারতে আসে। সে ডেগাকে মারতেই যাবে, তখন প্যাপিলন এসে থেকে বাঁচিয়ে নেয়, আর লোকটাকে মারতে থাকে। খুব তাড়াতাড়ি পুলিশ এসে যায় আর প্যাপিলনকে ধরে ফেলে, আর বড় শাস্তি দেয়। তাও সে খুশি ছিল, কারণ যে তাকে টাকা দেয় সে বেঁচে আছে। পরের দিন তারা পিনেল কলোনি জেলেতে পৌঁছে যায়। হঠাৎ করেই জুলেট নিজেকে আহত করে, যাতে তাকে ক্লিনিকে নিয়ে যাওয়া হয়, আর সে সেখান থেকেই পালানোর প্ল্যান করে, কারণ সেখানেই সবথেকে কম সিকিউরিটি ছিল। এবার প্যাপিলন সহ সবাইকেই নতুন জেলে নিয়ে যাওয়া হয়। সেখানে অনেক ভয়ঙ্কর কয়েদিরা ছিল, আর সেখানকার বর্ডারও অনেক ভয়ঙ্কর। সে সব কয়েদিকে বলে এই জেল থেকে পালানো অসম্ভব, তাই কেউ এখান থেকে পালানোর চেষ্টা করো না, এটাই তোমাদের জন্য ভালো হবে। এরপরও যদি কেউ এখান থেকে পালানোর চেষ্টা করো তাহলে তোমাদের 2 বছরের জন্য অন্ধকার ঘরে রেখে দেওয়া হবে। দ্বিতীয়বার পালাতে গিয়ে ধরা পড়লে 3 বছরের জন্য অন্ধকার ঘরে রেখে দেওয়া হবে। আর তৃতীয়বার ধরা পড়লে ডেভিল আইল্যান্ড নামের এই জেলটাতে রেখে দেওয়া হবে। এখানে যে কোনো মানুষ পাগল হয়ে যায়, আর কেউ যদি খুন করে তাহলে তাকে সবার সামনেই খুন করে দেওয়া হবে। এবার সব কয়েদিকে পাথর বোয়ার কাজ দেওয়া হয়। সেখানে প্যাপিলনের সাথে একটা লোকের দেখা হয় যার কাছে অনেক নৌকা ছিল। নৌকার বদলে প্যাপিলন তাকে অনেক টাকা দেবে বলে। তখন সেই লোকটা রাজি হয়ে যায়, আর সন্ধ্যাবেলা তার সঙ্গে দেখা করতে বলে। তখন সেখানে একটা কয়েদি টাকার জন্য ডেগার উপর হামলা করে দেয়, কিন্তু প্যাপিলন ডেগাকে বাঁচিয়ে নেয় আর কয়েদিকে অনেক মারে। তখন ডেগা বুঝতে পারে প্যাপিলনকে ছাড়া সে এখানে এক মুহূর্তও বেঁচে থাকতে পারবে না। সেদিন রাতে ডেগা প্যাপিলনের সাথে পালানোর জন্য রাজি হয়ে যায়। পরের দিন সবাইকে গ্রাউন্ডে ডেকে আনা হয়, কারণ জুলট জেল থেকে পালানোর জন্য 2 জন গার্ডকে মেরে ফেলেছে। তাই সকলের সামনেই তার ধর থেকে মুন্ডুটা আলাদা করে দেওয়া হয়, আর তাকে মেরে ফেলা হয়। এটা দেখে সেখানকার সবাই অনেক ভয় পেয়ে যায়। এরপর বর্ডান ডেগা আর প্যাপিলনকে সেই লাশটা বাইরে ফেলে দিয়ে আসতে বলে। প্যাপিলন এটা দেখে অনেক ভয় পাচ্ছিল, কারণ সে কোনো দিন লাশ নিয়ে যায়নি।
কিছু দূর গিয়েই ডেগা অনেক ভয় পেয়ে যায় আর সে সেখানেই পড়ে যায় আর লাশটাকে ফেলে দেয়। এটা দেখে একটা গার্ড তাকে মারতে থাকে, কিন্তু প্যাপিলনের এটা সহ্য হচ্ছিল না, তাই সে একটা পাথর নিয়ে গার্ডের মাথায় আঘাত করে আর সে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু ডেগা সেখানেই পড়ে থাকে। সেদিন সন্ধ্যায় প্যাপিলন সেখান থেকে পালিয়ে সেই লোকটার কাছে আসে যার কাছ থেকে নৌকা নেওয়ার কথা ছিল, কিন্তু সেখানে আসতেই প্যাপিলন দেখে সেই লোকটা তাকে দেখে খুব হাসছে। তখন প্যাপিলন তার পিছনে দেখে চারিদিক থেকে গার্ডরা তাকে ঘিরে ফেলেছে। এখানেই আসল সত্যিটা ফাঁস হয় যে এই লোকটাই টাকার বদলে ওয়ার্ডানকে যারা পালিয়ে যেত তাদের খোঁজ দিত। এবার প্যাপিলনকে জেলের মধ্যে আনা হয়। সেখানে ওয়ার্ডান তাকে বলে সে পালানোর জন্য যে গার্ডকে মেরেছিল সে এখনও বেঁচে আছে, তাই তাকে মারা হবে না, শুধুমাত্র পালানোর জন্য 2 বছরের জন্য তাকে অন্ধকার ঘরে রেখে দেওয়া হবে। এবার যখন প্যাপিলনকে অন্ধকার ঘরে রেখে দেওয়া হয় এটা দেখে প্যাপিলনের অনেক ভয় হতে থাকে, কারণ বাইরে তো মানুষজনদের সাথে কথা বলা যেত, কিন্তু এই অন্ধকার ঘরের মধ্যে কারোর সাথে কথা বলা যাবে না। এই অন্ধকার ঘরে প্যাপিলনকে 2 বছর কাটাতে হবে। সে খাবার জন্য পেত একটা বাজে স্যুপ। একদিন হঠাৎ করেই তার খাবারে দেওয়া হয় একটা নারকেল, আর তার সাথে একটা চিঠিও দেওয়া হয়। সেই চিঠিতে লেখা ছিল এবার থেকে প্রতিদিন তাকে একটা করে নারকেল দেওয়া হবে। তখন প্যাপিলন বুঝে যায় যে এটা ডেগা তাকে দিচ্ছে, কিন্তু খুব তাড়াতাড়ি ওয়ার্ডান এই বিষয়ে জানতে পারে আর সেই গার্ডটাকে মেরে ফেলে যে প্যাপিলনকে রোজ খাবার দিতে আসতো। এবার ওয়ার্ডান এসে প্যাপিলনকে জিজ্ঞাসা করে যে কে তাকে এই নারকেল দিয়েছে, কিন্তু প্যাপিলন কিছুই বলে না, তাই তাকে খাবার জন্য স্যুপ অর্ধেক করে দেওয়া হয়। এভাবেই 1 মাস কেটে যায়। প্যাপিলন খাবার না পাওয়ার জন্য অনেক রোগা হয়ে যায়। তারপর একদিন ওয়ার্ডান তার রুমে আসে আর তার জন্য অনেক ভালো খাবার নিয়ে আসে। এরপর তাকে নারকেল দেওয়ার সেই লোকটার নাম জিজ্ঞাসা করে, কিন্তু প্যাপিলন এবারেও তাকে কিছু বলে না। তখন ওয়ার্ডান রেগে সেখান থেকে চলে যায়। এভাবেই বেশ কয়েক মাস কেটে যায়। ভালো খাবার না পাওয়ার জন্য সে আরও রোগা হয়ে যায় আর এই অন্ধকারে সে প্রায় পাগল হয়ে যায়। এভাবেই বেশ কয়েকদিনের মধ্যেই তার নড়াচড়াও বন্ধ হয়ে যায়। এই অসুস্থতার জন্য প্যাপিলনকে জেলের হসপিটালে নিয়ে যাওয়া হয়, যেখানে ডেগা আগে থেকেই কাজ করত। সে এই 1 বছরের মধ্যে ওয়ার্ডানের মন জিতে নিয়েছিল। যখন ডেগা প্যাপিলনের সাথে দেখা করে তখন ডেগা বুঝতে পারে প্যাপিলন আসলে অসুস্থতার নাটক করছিল, যাতে প্যাপিলন আবারও এই জেলে ফিরে আসতে পারে। এবার প্যাপিলন জেল থেকে পালানোর জন্য একটা প্ল্যান করে, আর এই প্ল্যানে তারা আরও 2 জনকে অ্যাড করে। প্যাপিলন সিলিয়ার নামের একজন কয়েদিকে বেছে নেয় যে অনেক শক্তিশালী ছিল, আর ডেগা ম্যাচুরেড নামের আরও একজন অপরাধীকে, যাকে জেলের সবাই বিরক্ত করত। ডেগা তার কাছে থাকা সমস্ত টাকা সেলারকে দিয়ে দেয়, আর সেই টাকা দিয়ে সে একটা নৌকা কেনে। পরের দিন যখন জেলে মুভি দেখানো হয় তখন তারা 4 জন সেখান থেকে পালানোর প্ল্যান করে, কিন্তু ডেগার অনেক ভয় করছিল, সে পালাতে চাচ্ছিল না। শেষ পর্যন্ত তাদের প্ল্যান অনুযায়ী ডেগা অফিসার্সদের ড্রিঙ্কস দিতে যায়, আর সে অনেক চালাকি করে ড্রিঙ্কসের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। ডেগা মেন গেটের চাবির জন্য সেখানে অপেক্ষা করতে থাকে। অন্যদিকে প্যাপিলন আর আরও 2 জন মেন গেটের কাছে দাঁড়িয়ে থাকে আর ডেগার অপেক্ষা করতে থাকে। হঠাৎ করেই সেখানে চারিদিকে বৃষ্টি শুরু হয়ে যায় আর কারেন্ট চলে যায়। তখন সেলার প্যাপিলনকে বলে এই সুযোগেই এখান থেকে পালানো উচিত, কিন্তু প্যাপিলন ডেগার জন্য অপেক্ষা করছিল। ঠিক সেই সময় ডেগা সেখানে চলে আসে আর তারা 4 জনে মিলে জেল থেকে বেরিয়ে যায়। আর এবার তাদের রাস্তা শেষ হয়ে যায়। নদীর কাছে যাওয়ার জন্য তাদের এখান থেকে লাফ দিতে হবে। প্রথমে প্যাপিলন লাফ দেয়, কিন্তু যখন ডেগা লাফাতে যাবে তখন কারেন্ট চলে আসে আর ডেগা ভয় পেয়ে নিচে পড়ে যায়, আর তার পায়ে এত লাগে যে সে আর হাঁটতেই পারছিল না। তখন সিলিয়ার প্যাপিলনকে বলে যে ডেগাকে এখানে ছেড়ে দিতে, কিন্তু প্যাপিলন ডেগাকে সাহায্য করে আর সে সেখান থেকে ডেগাকে বয়ে নিয়ে যায়। এবার তারা নদীর পাড়ে চলে আসে আর তাদের জন্য আগে থেকেই সেখানে একটা নৌকা দাঁড় করানো ছিল। তারা 4 জন নৌকাতে ওঠে আর সেখান থেকে বেরিয়ে পড়ে। পরের দিন সকালে তারা বুঝতে পারে তারা বেশি দূর এগোতে পারেনি। তারা এটাও বুঝতে পারে যে এই ছোট নৌকা 4 জনের ভার নিতে পারবে না। আর ঠিক সেই সময় তাদের দিকে একটা ভয়ঙ্কর তুফান এগিয়ে আসছিল। তখন সেলার মিচিওরকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয়। এরপর সিলিয়ার ডেগাকেও নিচে ফেলে দিতে যায়। তখন প্যাপিলন তার সামনে চলে আসে আর তাদের মধ্যে অনেক লড়াই হয়। সিলিয়ার প্যাপিলনের থেকে অনেক শক্তিশালী ছিল, তাই সে প্যাপিলনকে জলে ফেলে দিতে যাবে। তখন ডেগা তার সামনে চলে আসে আর ছুরি দিয়ে তাকে মেরে ফেলে। এবার প্যাপিলন আর ডেগা মিলে সিলিয়রকে নিচে ফেলে দেয় আর ম্যাচিওরকে তারা 2 জন মিলে তুলে নেয়।
কিছুক্ষণের মধ্যেই তারা তুফানের মধ্যে চলে আসে আর চারিদিক অন্ধকার হয়ে যায়। পরের দিন যখন প্যাপিলনের চোখ খোলে তখন তারা দেখে তারা একটা তাঁবুর মধ্যে আছে আর চারিদিকে অনেক আদিবাসী। তারা তাকে এই নদীতে ভাসতে দেখে উদ্ধার করে নিয়েছিল। এবার প্যাপিলন ডেগাকে বলে যে তাদের এখান থেকে খুব তাড়াতাড়ি চলে যাওয়া উচিত, কিন্তু ডেগা বলে সে চাইলে যেতে পারে, কারণ তার ডিল এখানেই শেষ হয়ে গিয়েছে আর সে শান্তিতে এখানে জীবনযাপন করতে চায়। এরপর প্যাপিলন মিচিওরেটের কাছে যায়, কিন্তু মিচিওরেট এখানকার মেয়েদের উপর অনেক আকৃষ্ট হয়ে পড়ে, তাই সেও সেখান থেকে যেতে চাচ্ছিল না। তাই প্যাপিলন ঠিক করে সে একলাই এখান থেকে চলে যাবে, কিন্তু সে যাওয়ার সময় দেখে একজন নান তাদের বিষয়ে সব কথা পুলিশদের কাছে বলে দিচ্ছে। তখন প্যাপিলন এটা দেখে আবারও ফিরে আসে আর সবাইকে সেই কথাটা বলে দেয়, কিন্তু ততক্ষণে সেখানে পুলিশরা চলে আসে। এখান থেকে মিচিওরেট পালানোর চেষ্টা করে, কিন্তু তাকে গুলি করে দেওয়া হয় আর তাদেরকে আবারও সেই জেলে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। এরপর 5 বছর কেটে যায় আর প্যাপিলন অন্ধকার ঘরে 5 বছর কাটিয়ে ফেলে। এরপর তাকে ডেভিলস আইল্যান্ডে নিয়ে যাওয়া হয়, যেখানে প্যাপিলন গিয়ে অবাক হয়ে যায় যে ডেগা আগে থেকেই এখানে ছিল, কারণ সে অফিসারদের ড্রিঙ্কে ঘুমের ওষুধ মিশিয়েছিল। এতদিন পর দুজন দুজনকে দেখে অনেক খুশি হয়। এরপর তারা দুজন সন্ধ্যার সময় সমুদ্রের ধারে বসেছিল। তখন প্যাপিলনের মাথায় একটা বুদ্ধি আসে। সে ডেগাকে বলে তারা যদি নৌকার মতো ছোট একটা কিছু বানাতে পারে তাহলে এই সমুদ্রের ঢেউ তাদেরকে আবারও অন্য জায়গায় নিয়ে চলে যাবে। কিন্তু ডেগা এতে না করে দেয়, কারণ সে 5 বছর ধরে এখানে আরামে জীবনযাপন করছে আর তার স্ত্রী অন্য কারোর সাথে বিয়ে করে নিয়েছে, তাই তার এখান থেকে যাওয়ার আর কোনো দরকারই নেই। তাও ডেগা প্যাপিলনকে এখান থেকে পালাতে সাহায্য করে আর তারা দুজনে মিলে নৌকার মতো কিছু একটা তৈরি করে নেয়। এবার তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে। তারপর প্যাপিলন সেই নৌকাটাকে সমুদ্রে ফেলে দেয় আর উপর থেকে তার উপর লাফ দেয় আর সমুদ্রের স্রোত প্যাপিলনকে ভাসিয়ে অনেক দূরে নিয়ে চলে যায়। এটা দেখে ডেগার চোখে জল চলে আসে আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়।